হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে রোমিও। তো এই মুভিটি আমি যে এক্সপ্লেন করব যে এই মুভির গল্পটা কী, এই মুভিতে কোন কোন গানগুলো আছে এবং এই মুভিতে কে কে অভিনয় করছেন এগুলো সম্বন্ধে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি রোমিও। তো রোমিও হলো সুজিত মণ্ডল পরিচালিত 2011 সালে একটি বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা প্রযোজিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব ও শুভশ্রী। চ্যালেঞ্জ এবং পরাঞ্জয় জলিয়ার পরে এটি তৃতীয় ছবি যেখানে দেব ও শুভশ্রী একসঙ্গে কাজ করেছেন। ছবিটি মিশ্র পর্যালোচনার জন্য 4 নভেম্বর 2011 মুক্তি পায়। এটি তেলেগু ব্লকবাস্টার মুভি কঞ্চেম কাস্তাম কাস্তম এর অফিসিয়াল রিমেক। তো প্লট সম্পাদনা বলতে গেলে এই মুভিটি গল্পটা কি সেইটা সম্বন্ধে আমি বলবো, গল্পটা কি আছে এই মুভিতে সেটা সম্বন্ধে আমি বলবো, প্লটটা কি। তো এই গল্পটি এমন একটি গ্রামের পটভূমিতে সেট করা হয়েছে যেখানে পূজা তার প্রিয় বাবা চ্যাটার্জির ছায়ায় বেড়ে ওঠে, যিনি তার জন্য সব কিছুর যত্ন নেন এবং তিনি তার সাথে সমানভাবে সংযুক্ত। সে তার আরও পড়াশোনার জন্য কলকাতায় আসে এবং তার মামা দিবাকরের বাড়িতে থাকে। সেখানে তার চাচাতো বোন সাতির একদল বন্ধু রয়েছে এবং তাদের মধ্যে একজন সুখী এবং কৌতুকপূর্ণ সিদ্ধার্থ ওরফে সিধু। মেয়েদের মধ্যে সিধু একজন বড় ক্যাসানোভা এবং যদিও তার মুখে সবসময় হাসি থাকে। তার মা নন্দিনী তার বাবা অভিরাজ রায়ের থেকে আলাদাভাবে বসবাস করার কারণে একটি দুঃখজনক অতীত রয়েছে। সিধুর বাবা মা দুজনেরই প্রেমের বিয়ে ছিল। অবশেষে সিধু এবং পূজা দুজনেই প্রেমে পড়ে এবং সিধুর কাছে বিয়ের জন্য পূজার হাতে চাওয়ার সময় আসে। মিস্টার চ্যাটার্জি বলেছেন যে সিধু যদি তার বাবা মাকে একত্রিত করতে পারে এবং তিনি প্রস্তাবটি গ্রহণ করতে রাজি হবেন। তারপর থেকে অবিরাজ ও নন্দিনীকে একসাথে পাওয়ার জন্য সিধু এবং পূজা উভয়েই প্রচেষ্টা এবং পরীক্ষা শুরু করে। এক রাতে যখন অবিরাজ সিধুকে তার মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছে, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ সম্পর্কে কথা বলে তার বাবা তার অনুভূতি বুঝতে পারছেন এবং তিনি কি বলতে চাইছেন, এবং তার বাবা উত্তর দেন সে কিছুই করতে পারেনি, তার মা তাকে ছেড়ে চলে গেছে। এর উত্তরে সিধু বলেন, না, তোমার তার পেছনে যাওয়া উচিত ছিল, তোমার কখনো তাকে যেতে দেওয়া উচিত ছিল না। অভিরাজের সাথে এই কথা বলার পরেই পূজা এবং সিধুর অনেক ব্যর্থতা রয়েছে, কিন্তু অবশেষে সিধু তার বাবা মাকে পুনরায় মিলিত করে এবং পূজার বাবা চ্যাটার্জি ও অন্যান্য প্রেমিক পূজা এবং সিধুকে এক করে দেয়। তো এই মুভির কাস্ট সম্পাদনা বলতে গেলে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে আমি বলবো। সিদ্ধার্থ রায়ের চরিত্রে দেব, পূজা চ্যাটার্জির চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি, অভিরাজ রায়ের চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, নন্দিনী রায়ের চরিত্রে লাবণী সরকার, দিবাকর চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী বিশেষ উপস্থিত, পূজার বাবা মিস্টার চ্যাটার্জির চরিত্রে কৌশিক ব্যানার্জি, সিধুর বন্ধু রতন চরিত্রে পার্থসারথী চক্রবর্তী। সাউন্ড ট্র্যাক সম্পাদনা বলতে গেলে এই মুভিতে কোন কোন গানগুলো আছে সেগুলো বলতে গেলে এবারে আমি সেগুলো বলছি। তো নম্বর শিরোনাম, গানের শিল্পীদের দৈর্ঘ্য। তো রোমিও মুভিতে ফার্স্ট যে গানটি, সে গানটি হচ্ছে লেডি কিলার রোমিও। প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, আকৃতি কক্কর, 3:50 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে এটা কি ভুল, প্রসেন সান মোনালি ঠাকুরের গাওয়া এই গানটি 4:47 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে মালারে, প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটি 4:29 এই গানের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে ঘুম ঘুম এই চোখে, চন্দ্রানী গাঙ্গুলির, সোনু নিগম, শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি 4:24 এই গানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে মন তোকে দিলাম, প্রিয় চট্টোপাধ্যায়, জুবিন গর্গের গাওয়া এই গানটি 3:50 এই গানের লেন্থ। 6 নম্বর গান হচ্ছে যাই পাখি উড়ে, প্রিয় চট্টোপাধ্যায়, রানা মজুমদারের গাওয়া এই গানটি 4:24 এই গানের লেন্থ।
তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটা কাটবে, অলে সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে দেখুন নোটিফিকেশনগুলো তোমাদেরকে যেয়ে পৌঁছাবে। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।